বর্তমানে অনেক মসজিদে বেদনাদায়ক এরূপ এক অবস্থা দেখা যায়, কোরআন শরীফ রাখার স্থান ও কোরআনের গায়ে দীর্ঘদিনের জমে থাকা ধুলাবালি দেখা যায়। এজন্য শরীয়তের দৃষ্টিতে কারা দায়ী হবে? এর জন্য তো মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, কমিটি, খাদেম এরা দায়ী হবে। কোরআনে মসজিদের মধ্যে ধুলাবালি জমে গেছে, তা সাফও করে না, গিলাফও লাগায় না। তা আল্লাহর কালামে যদি এই হালাত হয় তো এটা গুনাহ। আল্লাহর কালাম তো বদদোয়া দেয়। এজন্য মসজিদের কর্তৃপক্ষের দায়িত্ব সপ্তাহে অন্তত একদিন সব কোরআন শরীফ গুলো নামায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। আল্লাহর কালামকে সম্মান করবে। আমাদের গ্রামে একটি কওমি মাদ্রাসা চালু করতে যাচ্ছি। এখানে শুধু ছেলেদের পড়ার কথা। কেউ কেউ বলে ছেলেদের পাশে ছোট মেয়েদেরকেও ভর্তি করা যাবে কিনা। ছোট মেয়ে 5-7 বছরের, 7-8 বছরের তো ভর্তি করা যায়। তারা আর এক পাশে বসবে, ছেলেদের সাথে মিশে বসবে না, আলাদা বসবে। এরা বালেগা হয় নাই। উক্ত মাদ্রাসায় এই নিয়ম চালু করা ঠিক হবে কিনা? হ্যাঁ, নাবালেগদেরকে পড়াইতে পারেন। হেপাটাইটিস বি কে সংক্রামক ব্যাধি লেখা একটি বিজ্ঞপ্তি মসজিদের ইমাম সাহেবের কাছে আসলে তিনি এটাকে সংক্রামক ব্যাধি হিসেবে পড়ে শুনিয়ে দেন, অথচ তিনি মানেন যে কোনো ছোঁয়াচে রোগ নেই। এখন সংক্রামক কথাটি উচ্চারণের জন্য এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? তো উনি যখন জানেন যে সংক্রামক নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই, উল্টাটা সংক্রামক নেই, তাহলে এটা পড়ে দিলেন কেন? এখন আবার বলে দিক যে আমি পড়ছিলাম ঠিকই আছে, কোন নির্দেশ ছিল, কিন্তু বাস্তব হলো এই, ইসলামে কোনো সংক্রামক রোগ নেই। যে যাই বলুন, যত বড় ডাক্তার আছে, আল্লাহ থেকে বড় ডাক্তার আছে নাকি? রসুল্লাহ থেকে বড় ডাক্তার আছে? সব ইহুদি নাসারাদের কাছ থেকে শিখে আসছে। পুলিশের আটার প্যাকেটে লেখা বাজারে বিক্রির জন্য নয়, এই প্যাকেট আমি বাজার থেকে কিনতে পারবো কিনা? টাকা দিয়ে কেনা তো জায়েজ হবে, কিন্তু এটা উত্তম হবে না। কারণ সরকার লিখে দিছে এটা বেচার জন্য না, তাদের পার্সোনাল ব্যবহার করার জন্য। এই জন্য এটা না কেনা চাই। সময় মতো আসরের নামাজ পড়তে দেরি হলে তা সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়তে হবে। এই ছবি নেই নাকি? কি করে ছবি নাই? ও, ছবি নেবেন না। যদি সময় মতো আসর না পড়ে থাকে, বেলা ডুবতে ডুবতে হইলেও পড়া জরুরি, পড়তে হবে। মাগরিবের নামাজের আজানের কত মিনিট পূর্বে পর্যন্ত
আসরের নামাজ পড়া যায়, আজানের সাথে কোনো সম্পর্ক না। আজান তো বেলা ডুবারও 5-7 মিনিট পরে দেয়, বেলা ডুবে দেওয়ার 5-7 মিনিট পরে মাগরিবের আজান দেয়। সব আজানই অক্ত হওয়ার পরে দেয়, কিন্তু আপনাকে পড়তে বলা হয়েছে সর্বশেষ বেলা ডুবা অবস্থায়ও পড়বেন, এর পরও পড়তে হবে, কিন্তু সেটা কাজা। সেটা কি কাজা। এই পর্যন্ত পড়লে দেখে আদায় ধরা হবে। এই হলো কথা। ছেলের নাম গাজী আরিফ মাহমুদ, ছেলের বাবার নাম হলো মৃত জাইনুল আবেদিন, মেয়ের নাম রোজিনা খাতুন, মেয়ের বাবার নাম হলো মৃত রহম আলী। আর মোহর ঠিক করা হয়েছে মোহরে ফাতেমি, 150 তোলা পিওর রূপা, যেটা অলংকার না, 150 তোলা পিওর রূপা, এটার যা বাজার মূল্য আছে এটাকে বলা হয় মোহরে ফাতেমি। ইদানিং যেহেতু স্বর্ণ রূপার দাম একটু বেড়ে গেছে, আগে তো 1.5 লাখের মতো ছিল, এখন তো 3 লাখ না হলো 3 লাখের কাছাকাছি চলে গেছে। এটা তারা বাজার যাচাই করে দিবে। তো তুমি হলো ছেলে আর মেয়ের সামনে আসেন, মেয়ের পক্ষ থেকে অনুমতি নিয়ে আসছে, উকিল হয়ে আসছে। হ্যাঁ, সামনাসামনি হয়ে বসেন, এর সাথে সামনাসামনি, বরের সাথে সামনাসামনি। একটু কাছাকাছি আসো। মেয়ে আপনার কি হয়? ছোট বোন। আচ্ছা, তো এই ব্যাপারে আমার বই আছে ইসলামী বিবাহ, আমি অনুরোধ করবো দুনো পক্ষকে এটা পড়তে। এখন যেহেতু শীতের বেলা, নসিহত করার সময় নেই, এতটুক যে দুনো পক্ষ খেয়াল রাখবে এই বিবাহ উপলক্ষে কোন রকম গুনাহ না হয়, অপব্যয় অপচয়, হ্যাঁ, তারপরে ছবি ভিডিও, তারপরে গান বাদ্য, বেপর্দা, এই টাইপের অনেক গুনাহ হয়, এতে আল্লাহ নারাজ হয়ে যায়, ওই বিয়েতে বরকত দেয় না। এই জন্য দুনো পক্ষকে বলবো আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, তাহলে আল্লাহ রহমত নাজেল করবে, মিল মোহাম্মত নাজেল করবে, এই দম্পতি সুখে শান্তিতে জীবন কাটাইতে পারবে ইনশাআল্লাহ। এখন আমি খুতবা দিচ্ছি, তারপরে প্রস্তাব হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها
وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم أو كما قال النبي صلى الله عليه وسلم আপনি ওনাকে লক্ষ্য করে বলেন আমি আমার বোন রোজিনা খাতুনকে আপনি গাজী আরিফ মাহমুদের নিকট মোহরে ফাতেমির এওয়াজে বোনের পক্ষ থেকে উকিল হইয়া আপনার নিকট বিবাহ দিলাম শোনাই বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম শুনতে পাইছেন দোয়া দেন বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله তোমার বান্দারা তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য দুনিয়ার तमाम হল तमाम সেন্টার বাদ দিয়ে আল্লাহ তোমার ঘরে চলে এসেছে আল্লাহ আমরা সাদাসিধা ভাবে এই আকদে নিকাহ সম্পন্ন করলাম আল্লাহ তুমি এটাকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ এই বিবাহে সব রকম খায়ের ও বরকত নাজিল করো রহমত ও কল্যাণ নাজিল করো মিল মোহাব্বত নাজিল করো নেক আওলাদের ফয়সালা করো ইয়া আল্লাহ এই নিয়ামত আমাদের সকলকে দান করো ইয়া আল্লাহ এই দম্পতিকে আল্লাহ সব রকম অনিষ্ট থেকে হেফাজত করো শয়তানের হামলা থেকে হেফাজত করো তাদেরকে নেক সন্তান নসিব করো যারা হেদায়েতের আলো দিয়ে দুনিয়াকে ভরে দিবে আল্লাহ এই তৌফিক দান করো আমাদের সকলের নেক মকসুদকে পূরণ করে দাও সকলের সব পরেশানিকে দূর করে দাও আল্লাহ আমাদেরকেও আমাদের ছেলেপেলেদেরকে এরকম আল্লাহর ঘরে সাদা সিধা ভাবে বিবাহ সম্পন্ন করার তৌফিক দান করো আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين